हाई फ्रेंड তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নিরামিষ কলমির শাক কলাইয়ের ডালের বড়ি দিয়ে রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো, চলো তবে শুরু করা যাক। দেখো আমি এখানে পাশে বাড়ি দাদার জমিতে চলে এসেছি কলমির শাক কেটে নেব। দেখো কেটে নিয়ে চলে এসেছি, কি সুন্দর কলমির শাক হয়েছে জমিতে। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর আমি জিরে জিরে করে কেটে নিয়েছি। দেখো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এটা নিরামিষ তৈরি করেছি, তাই জন্য রসুন দিইনি, তোমরা চাইলে রসুন দিয়েও তৈরি করতে পারো। দেখো আমি এখানে বড়ি দিয়ে করব, তাই বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে এসেছে, তুলে নেব। ওই কড়াইয়ে আমি আরো একটু তেল দিয়ে দেব। তিনটে লঙ্কা দেব, কালো জিরে, দুটো তেজপাতা। তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে। ভালো করে ভেজে নেব। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কেটে রাখা শাক তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নাড়াচাড়া করে দেখে নেব। দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে। স্বাদ মতো চিনি দেব। নিরামিষ শাকে অল্প একটু চিনি দিলে ভালো লাগে। আমি 2 পিস আমের তেল আচার নিয়েছি। টক ঝাল মিষ্টি শাক, কলমির শাক খেতে ভালো লাগবে, তাই আমের আচার দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি আগে বড়ি বেটে নিয়েছি। দেখো নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে এসছে, নামিয়ে নিলাম। দেখো নামিয়ে নিয়েছি। দেখো বড়ি বেটে নিয়েছি, উপরে ছড়িয়ে দিলাম। এরপর একটা লঙ্কা কুচি দিয়েছি। আমি নিরামিষভাবে তৈরি করেছি, তোমরা চাইলে রসুন দিয়ে তৈরি করে সবাই খাবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে।